আমি নিজে একজন সনাতন ধর্ম অবলম্বী। যেটা তারেক রহমানের প্রতি আমার যেটা চাওয়া সেটা হচ্ছে আমাদের হিন্দু ধর্মে সম্পত্তির কোনো নারীদের অধিকার নেই আইনগতভাবে, এবং সংসদেও এটা কখনো পাশ হয়নি। এই কারণে দেখা যায় যে একদম তৃণমূল পর্যায়ের যেটা কথা বলছি আমি, সেখানে নারীরা কিন্তু নানাভাবে বঞ্চনার শিকার। বিয়ের আগে বাবার বাড়িতেও তারা সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত হয়, সেখানেও বিভিন্ন লাঞ্ছনার শিকার হয়, এবং বিয়ের পরেও স্বামীর যে সম্পত্তি থাকে সেখান থেকেও তারা কোনো অধিকার পায় না, ওখানেও বঞ্চনার শিকার হয়, এবং স্বামীর অবর্তমানে তার কিন্তু কোথাও যাওয়ার জায়গা থাকে না। আমি সকল হিন্দু সম্প্রদায়ের থেকে আমি প্রত্যাশা করতেছি তারেক রহমানের প্রতি যে আমাদের সংসদে নারীর, হিন্দু সনাতন ধর্মাবলম্বী নারীদের মানে সম্পত্তির অধিকারের বিষয়টা যাতে আনা হয় এবার, এবং এটা যাতে পাশ হয়, এবং এটার তৃণমূল পর্যায় থেকে এটার জানি আমরা ফলপ্রসূ একটা ব্যবহারটা করতে পারি, রেজাল্ট পাই, মানে এটাই আমার প্রত্যাশা। এবং আমি যেহেতু আমি সনাতন ধর্ম বলে এটাই বেশি বলতেছি, কারণ আমরা বিভিন্নভাবেই দেখা যায় যে হিন্দুর ঘরে জন্ম হয়েছে বলেই একটা স্টিকার হয় যেটা তারা হিন্দু, এবং হিন্দুর ঘরে জন্ম হয়েছে বলে একটা স্টিকার দেওয়া হয় তারা আওয়ামী লীগ। এটা কিন্তু একদম ভ্রান্ত ধারণা, এবং এই ধারণা আমরা গুটির একদম চাল হয়ে যাই, গুটির চাল হয়ে যায়। মানে নির্বাচন আসলেই দেখা যায় যে আওয়ামী লীগ, হিন্দু দেখলেই মনে করে যে আওয়ামী লীগ। অনেক লোক আছে যারা আওয়ামী লীগ কি বিএনপি কি বুঝেই না, তারা রাজনীতি কি বুঝেই না, তারপরেও তাকে স্টিকারটা দেওয়া হয়, এবং লাঠির আঘাতটা তার মাথায় পড়ে আগে, যে কিছুই বুঝে না। তো আমরা এই থেকে বেরিয়ে আসতেছি। আমি খুব কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি, যে সংখ্যালঘু যে শব্দটা সেটাই সে ব্যবহার না করেছে, যে সংখ্যালঘু বলতে কোনো শব্দ হবে না। আমরা সবাই বাংলাদেশি, বাংলাদেশে আমাদের জন্ম, এটা আমাদের মাতৃভূমি, আমরা সবাই মিলেমিশে একত্রে এখানে সহাবস্থান করব। তো এটা আমার খুব ভালো লেগেছে। আমরা তারেক রহমানের কাছে আরও প্রত্যাশা করি যে নারীর সম্পত্তির অধিকারটা আইনানুগভাবে যাতে স্বীকৃত হয়, এবং আমরা এটা তৃণমূল পর্যায়ে থেকে যাতে ফলপ্রসূ প্রয়োগটা বা ব্যবহারটা আমরা করতে পারি।